শেখ হাসিনা সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জানিয়ে রাখি, অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। দলীয় নেতাকর্মীর সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যোগাযোগ এখন যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঘটছে। দলীয় সব বিষয়ে শেখ হাসিনা এখন সরাসরি অবগত হচ্ছেন খুব অল্প সময়ে। অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে ফোনেও, অর্থাৎ প্রায় সবার কাছে এখন অনেকটা অ্যাভেলেবল বলা যায় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। শেখ হাসিনা নেট দুনিয়ায় বিচরণ করেন কমপক্ষে 15 থেকে 16 ঘন্টা। শেখ হাসিনার সঙ্গে যারা দেখা করেছেন তারা ও তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি জানান, শেখ হাসিনার পুরো সময় কাটে রাজনীতি নিয়ে, নেট দুনিয়ায় ঘুরোঘুরি করে, বিভিন্ন গ্রুপে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এবং ফোনে রীতিমতো গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা অবসর সময় মনে করলে, অর্থাৎ নেতারা বলছেন, আমরা অবসর সময় মনে করলেও শেখ হাসিনা সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সবকিছু পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে রাখছেন তিনি। এর মধ্যে বেশিরভাগ সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ফোনে কথা হয় তার। তবে দলীয় নেতাকর্মীকে ফোনে বেশি সময় দিচ্ছেন এখন তিনি। প্রয়োজন মতো ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গেও কথা বলছেন শেখ হাসিনা, এমন তথ্য জানা গেছে। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে এখন বেশি আলোচনা করেন তিনি নিজেই। কিভাবে দলকে সংগঠিত করতে হবে, কিভাবে জনসম্পৃক্ত হতে হবে, সব নির্দেশনাই দিয়ে যাচ্ছেন দলের কর্মী সমর্থকদের। ডিসেম্বর ঘিরে প্রস্তুতি কি হবে বা কি হলে সুবিধা হবে তার সবই তিনি নিজেই করছেন। আগে যে কাজগুলো কেন্দ্রীয় নেতারা করতেন, এখন সব কাজই তিনি সরাসরি করছেন। শেখ হাসিনার এই যোগাযোগ আওয়ামী লীগকে ভীষণ সুসংগঠিত করে তুলছে। দলের অভ্যন্তরে সংকটগুলো আগে জানা সম্ভব হতো না শেখ হাসিনার, সেগুলো এখন সরাসরি জানতে পারছেন তিনি। এর ফলে দলীয় অনেক নেতার ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। ক্ষমতায় থাকতে নেতাদের দোষ ত্রুটি শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাতে হলে অনেক দেয়াল ভেদ করতে হতো সাধারণ নেতাকর্মীদের। ফলে দল ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারগুলো অজানা থেকেছে সবসময় দলীয় সভাপতির কাছে। এখন সবকিছুই তার জানার সুযোগ হচ্ছে। তাছাড়া শেখ হাসিনার সঙ্গে কথা বলে কর্মীরা বেশ উজ্জীবিত হয়ে উঠছেন। আবার এক ধরনের ক্ষতির মুখেও পড়ছেন দলের নেতারা। শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক নেতাকে এখন পাত্তা দিতে চান না দলের সাধারণ কর্মীরা। এতে নেতাদের ভেতরে একরকম চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক কেন্দ্রীয় নেতা দাবি করেন, কর্মীদের কাছে গুরুত্ব হারা হয়ে পড়েছেন দলের বড় বড় অনেক নেতা। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা দাবি করেন, অবশ্য কর্মীদের সঙ্গে নেত্রী সরাসরি যোগাযোগ স্থাপন করলেও নেতাদের বিরুদ্ধে বিষোদ্গারের সুযোগ দিচ্ছেন না কাউকেই দলীয় সভাপতি। দলের ঐক্য নষ্ট হয়, সে ধরনের সুযোগ সুবিধা শেখ হাসিনা একেবারেই দিচ্ছেন না। অর্থাৎ কারো বিরুদ্ধাচরণ বা বিরুদ্ধে ক্ষোভ দুঃখ এগুলো এখন সময় নয় শোনার, এটি বলে তিনি তাদেরকে নিবৃত করছেন।
প্রয়োজনের বাইরে গেলেই সাধারণ কর্মীদের ধমক দিচ্ছেন বলেও জানা গেছে। অর্থাৎ প্রয়োজনের বাইরে যেন কোনো কথা না বলা হয়। তবুও কেন্দ্রীয় নেতারা মনে করেন সরাসরি নেত্রীর সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ায় কর্মীরা নেতাদের নির্দেশনা তেমন আমলে নেয় না। খোঁজ নিয়ে আরো জানা গেছে, পার্টি সাজানোর ব্যাপারেও শেখ হাসিনা চিন্তা করছেন বিদেশে থেকে। কে দলের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন, কে এমপি হবেন, কার এই দুঃসময়ে কার অবদান কত বেশি, কে একেবারেই ছন্নছাড়া বা দলের প্রতি মনোযোগ নেই, সেই বিষয়গুলো তিনি নোট ডাউন করছেন। সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে কাকে বসাবেন, স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন কারা করবেন, কোন এলাকায় কোন পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সব তালিকা করে ব্যক্তিগত ল্যাপটপে টুকে রাখছেন শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা অবসরে নেই মোটেও, তিনি পুরো সময়, অর্থাৎ যারা দেখা করেছেন, তারা ঘনিষ্ঠ যারা, তারা বলছেন শেখ হাসিনা ঘুম ও এবাদত নিয়ে মাত্র 6 ঘন্টা সময় কাটান। বাকি সময় রাজনীতির পেছনে খোঁজ খবর নেয়া, নির্দেশনা দেয়া, পরামর্শ দেয়া, এগুলোই করছেন এই সময়টাতে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।